ওমানে বাংলাদেশি প্রবাসী সহ স্থানীয় বহু ভোজন রসিকদের কাছে পছন্দের এক রেস্টুরেন্টের নাম মাস্কাটে অবস্থিত শাকিলি আল বুখারি। বাঙালি ঐতিহ্যবাহী খাবার ছাড়াও যেখানে সুলভ মূল্যে পাওয়া যায় বিদেশি নানা পদের খাবারও। বাংলাদেশি আবুল হোসেনের এই রেস্টুরেন্ট শুধু সুস্বাদু খাবার পরিবেশনই করছে না, তৈরি করছে বহু বাংলাদেশির কর্মসংস্থানও। ওমান থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ওমানের রাজধানী মাস্কাটের সুদৃশ্য রুই সুলতান কাবুস জামে মসজিদের পূর্ব গেটে জমজমাট এক বাংলাদেশি রেস্টুরেন্ট। নোয়াখালী বাসিন্দা আবুল হোসেন প্রায় 5 বছর আগে শাকিলি আল বুখারি নামে চালু করেছিলেন রেস্তোরাঁটি। বাংলাদেশি ছাড়াও ভিনদেশের নাগরিকদের মাঝেও ব্যাপক পরিচিতি লাভ করেছে রেস্টুরেন্টটি। আমরা সবাই এখানে আসি, আমরা সবাই দলবদ্ধ। এখানে খানা খুব ভালো। সকালকে বলি শাকিলি আল বুখারিতে চলে আসেন। আমাদের এটা জাস্ট একটা আমাদের মিলন মেলার স্পট বলতে পারেন। बेहतरीन है, मजा आता है खाने में। हम हर जुमा आते हैं इधर जुमा पढ़ने और साथ में उनसे बिरयानी और पीस वगैरह लेके जाते हैं। সবচেয়ে বেশি মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা সব সময় নিজেদের মতো করে এসে খেতে পারি যখন যেভাবে চাই। বাঙালি ঐতিহ্যবাহী খাবার তো আছেই, শাকিলি আল বুখারিতে চাইনিজ, আরাবিয়ান সহ বিদেশি নানা পদের খাবারও পাওয়া যায় সুলভ মূল্যে। আমরা সবাই ভাইয়ের মতো কাজ করি, নিজেদের রেস্টুরেন্ট হিসাবে সবাই মিলে একসাথে কাজ করি। সব রকমের আইটেম আমরা রাখি এখানে। যেখানে কাজ করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, কারণ আমাদের এখানে সবকিছু কাস্টমারকে খুশি রাখার জন্য আমরা সবকিছু সবসময় এনি টাইম পরিষ্কার করে রাখি। আমরা চেষ্টা করি সুন্দরভাবে পরিবেশন করার জন্য। 1990 সালে ভাগ্য বদলের আশায় দেশ ছেড়েছিলেন আবুল হোসেন। ওমানে এসে শূন্য থেকে শুরু করেছিলেন তার ব্যবসা। প্রথমে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা দিয়ে শুরু করলেও পরে কঠোর পরিশ্রমের মাধ্যমে অন্যান্য সেক্টরেও প্রমাণ দিয়েছেন দক্ষতা। বর্তমানে আবুল হোসেনের কনস্ট্রাকশন, রেস্টুরেন্ট সহ রয়েছে একাধিক ব্যবসা। তার প্রতিষ্ঠানগুলোতেও কাজ করছেন প্রায় 250 কর্মচারী, যাদের বেশিরভাগই বাংলাদেশি। সবগুলাই মিলে আমার প্রায় 200 থেকে 250 জন লোক আছে। আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালোভাবে কাজ করতেছে এবং তারা আমার প্রতি সন্তুষ্ট, আমিও তাদের প্রতি সন্তুষ্ট। তারা মোটামুটি সবাই ভালো আছেন। আমি আপনাদের সকলে দোয়া প্রার্থী যেন আমার ব্যবসা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে। তবে ওমানে বাংলাদেশি শ্রমবাজার বন্ধ থাকায় কাজ করতে পারছেন না বহু বাংলাদেশি। দ্রুত এই সমস্যার সমাধানে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশি এই ব্যবসায়ী। তাজরিয়ান সোফান, যমুনা নিউজ।